র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় ১৭ জন এবং ডিজিএফআই এর বন্দিশালা আয়নাঘরে আটক নির্যাতনে ১৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে। এ নিয়ে ৩টি আনুষ্ঠানিক মামলা হয়েছে। এসব মামলায় প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা সহ আসামি ৩৪ জন। এদের অধিকাংশ র্যাব ও ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা। তাদের কয়েকজন এখনো নিজ নিজ বাহিনীতেও কর্মরত। অভিযোগে যুক্ত হয়েছে গুম কমিশনের প্রতিবেদনও। এতে উঠে এসেছে বছরের পর বছর কিভাবে র্যাব ও ডিজিএফআইকে ব্যবহার করে ভিন্ন মতের লোকজনকে গোপন কক্ষে বন্দি রেখে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, গুমের ঘটনাগুলোকে দুই ভাগে ভাগ করে তদন্ত ও আনুষ্ঠানিক মামলা হয়েছে। একটি ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেলের বন্দীদের নিয়ে, এছাড়া র্যাবের গোপন কক্ষ টিএফআই এর সেলে বন্দি ও গুমের ঘটনার তদন্ত প্রতিবেদন দায়ের হয়েছে। র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় ১৭ জন এবং ডিজিএফআই এর বন্দিশালা আয়নাঘরে আটক নির্যাতনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে। এসব নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। অভিযোগ দায়ের নিয়ে বিস্তারিত জানাবেন। দেখুন, আজকে খুবই গুরুত্বপূর্ণ ৩টি মামলার কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়ে গেছে, যেটিকে আমরা প্রচলিত ভাষায় চার্জশিট বলি, এখানে বলা হয় ফর্মাল চার্জ। সেই চার্জ দাখিল করার পরে এখন সেটি শুনানি হচ্ছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটির উপরে প্রাথমিক শুনানি শেষে আদালত এটি আমলে নেন এবং তারপরে অভিযোগ গঠনের অর্থাৎ চার্জ ফ্রেমিং এর শুনানির জন্য আলাদা দিন নির্ধারণ করেন, যেখানে দুই পক্ষের আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের উভয় সেখানে কথা বলেন। তাদের শুনানির পরে চার্জ গঠন করা হয়, আনুষ্ঠানিক বিচার শুরু হয়। আজকে যে দাখিল করা হয়েছে যেই ৩টি ঘটনার, এই প্রত্যেকটি ঘটনার কথা আগেই চিফ প্রসিকিউটর খানিকটা আভাস দিয়েছিলেন। গত দুদিন আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এর বিস্তারিত আমরা তুলে ধরেছি, সেখানে আমরা ব্রেক করেছিলাম এই খবর। সেখানে এই যে জেআইসি যেটিকে বলা হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেল, অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলের সময় ডিজিএফআই এর বন্দিশালায় যেটিকে আয়নাঘর বলা হয়, সেখানে কাদের বন্দি করে রাখা হয়েছে, কি নির্যাতন করা হয়েছে সেই মামলা। এবং আরেকটি ছিল টিএফআই সেল, টাস্কফোর্স ইন্টারোগেশন সেল, যেটি র্যাব কর্তৃক অর্থাৎ র্যাবের আয়নাঘরে যারা বন্দী ছিলেন। এই সব খবর বিস্তারিত তুলে ধরেছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, সেইগুলোই আজকে জানানো হয়েছে, এখানে তুলে ধরা হয়েছে বা বলা হয়েছে। দেখুন, জেআইসিতে অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেলে মোট যে কয়জনকে বন্দী করে রাখা হয়েছিল তার অভিযোগে ১৩ জনকে আসামি করা হয়েছে। এই ১৩ জনের ভিতরে অধিকাংশই কিন্তু সামরিক বাহিনীর কর্মকর্তা, অনেকেই এখন সেখানে কর্মরত আছেন, প্রত্যাহার করা হয়েছে তাদের সেই বাহিনী থেকে। আর এখানে মূল আসামি হচ্ছেন শেখ হাসিনা, তার সাথে রয়েছেন সাবেক তার যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী, তিনিও সাবেক সেনা কর্মকর্তা। একই সাথে র্যাবের যে বন্দিশালায় যারা বন্দী ছিলেন সেরকম সেই মামলায় মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানেও অধিকাংশ কিন্তু সামরিক বাহিনীর কর্মকর্তা, যারা র্যাবে ছিলেন সেখান থেকে তাদের প্রত্যাহার করা হয়েছে। এবং সেই মামলায়ও শেখ হাসিনা প্রধান আসামি, তার সাথে রয়েছেন তারই নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সেখানে রয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই সব আসামি সবাই গুরুত্বপূর্ণ। একই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা, যেখানেও দুজন সামরিক বাহিনীর কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান রয়েছেন এবং আরও একজন রয়েছেন, যেটি খবরে আপনি খানিকক্ষণ আগে বলছিলেন, তিনি হচ্ছেন রাফাত বিন আলম মুন। একই সাথে সেখানে আরও দুজন পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছেন রাশেদুল ইসলাম, আরেকজন হচ্ছেন মশিউর রহমান। এই 4 জনকে অভিযুক্ত করা হয়েছে বাড্ডা রামপুরা এলাকায় 18 এবং 19 জুলাই গত বছরের আন্দোলন চলাকালীন 28 জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে বাড্ডা রামপুরা এলাকায়। আপনি জানেন ব্যাপক ম্যাসাকার হয়েছিল ওই সময়ে। তো আজকে যারা এই আসামি হয়েছে তাদের অধিকাংশই কিন্তু পলাতক রয়েছেন। এখন এখানে যারা অভিযোগ করেছিলেন, অর্থাৎ যাদেরকে গুম করে রাখা হয়েছিল, এখানে দুই ভাগ করা হয়েছে। জেআইসিতে জয়েন্ট ইন্টারোগেশন সেলে ডিজিএফআই এর সেখানে যাদেরকে বন্দি রাখার অভিযোগ করা হয়েছে তারা কিছুক্ষণ আগে এখানে এসেছেন, চিফ প্রসিকিউটরের সাথে সেখানে গেছেন। সেখানে রয়েছেন সাবেক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমি, ফারুক জামান, সাবেক রাষ্ট্রদূত মাইকেল চাকমা, চৌধুরী ইকবাল, কর্নেল হাসিনুর রহমান সহ মোট ৬-৭ জন রয়েছেন। এছাড়া র্যাবের বা টিএফআই সেলে বন্দি রাখার যে অভিযোগ যারা করেছেন বা সেখানে ভিকটিম ছিলেন, বছরের পর বছর বন্দী ছিলেন, ব্যারিস্টার আরমান, আইনজীবী সোহেল রানা সহ এরকম 24-25 জন সেখানে রয়েছেন। কিছুক্ষণ পরে চিফ প্রসিকিউটর এই বিস্তারিত ব্রিফিং করবেন, তখন আরও বিস্তারিত আমরা জানতে পারবো। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।